কাজু বাদাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি আর টমেটোটা দিয়ে এখানে পেস্ট করে নিই। আজ ভাবলাম সকাল সকাল একটু ব্রেকফাস্টের জন্য নতুন কিছু বানানো যাক। প্রতিদিনই তো আমি আলু ভাজা আলু তরকারি এরকম কিছু করি, তো আজকে ভেবেছি কাজু বাদাম দিয়ে পোস্ত দিয়ে সব কিছু মশলা যেটা আমি আগেই বানিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে একটা আলুর দম বানানো যাক। তো এই দমটা অনেকেই অনেক রকমভাবে করে থাকো, তো আমি কিন্তু এভাবে নিজের মতনই একটা রেসিপি বানিয়ে ভাবলাম কীরকম লাগে। তো সত্যি সকলের ভালো লেগেছে। তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে বানাতে পারো। মটরশুঁটি যেহেতু এই সময় প্রচুর পাওয়া যায়, তো আমি মটরশুঁটি আমাদের বাড়িতে ছিলই, আলুগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি আর হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে, মানে 80% এখানে হয়েই আছে আমার আলুটা। তারপর আমি যেটা করব মানে কষার পরে যেটাকে ফুটবো সেটা 100 হয়ে যাবে। চলো সুন্দর করে আমি বসিয়ে দিই। প্রথমে তেজপাতা দিলাম তেলের মধ্যে, তারপর আমি এখানে ডাইরেক্ট যেটা আমার ছিল মানে হলুদের গুঁড়ো একটু, লঙ্কার গুঁড়ো একটু, জিরের গুঁড়ো একটু দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে নিলাম না, মাটির রুমে থাকে মিক্সারটা, তার জন্য আমি আর পেস্টটা দেখাতে পারিনি, কিন্তু আমি ওটাই ভেবেই করে এনেছি। সুন্দর করে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপর ওপর থেকে এই যে পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব, কারণ এটা কষানোটা খুব দরকার। আর যেহেতু আমি গ্রেভিটা মানে একটু জল ছাড়া গ্রেভি করেছি, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দিতে থাকবো। এটা যখনই ফুটে ফুটে একটা তেল ছাড়ার মতন ব্যাপার আসবে তত ভালো টেস্ট হবে আর তত ভালো কষানো হবে। আমরা সচরাচর যেটা করে থাকি যে মানে এটা আমি তো নিরামিষ করছি, যদি পেঁয়াজ কুচি বা রসুন কুচি দিয়ে থাকি তাহলে ভালো করে তেল ছাড়ার জন্য অপেক্ষা করি, কিন্তু যখন আমি পেস্ট বানিয়ে করি সেটা কিন্তু অনেক বেশি কঠিন। যদি তুমি ভালো করে না কষো তাহলে টেস্টটা যেটা আসে না। যাই হোক, আমি এইভাবে টেস্ট করার জন্য ভালো করে কষতে দিতে থাকছি, আর উপর থেকে ফুট ধরেই গিয়েছে। তো চলো আমি বানাতে থাকবো রান্নাটা। আর দিনের বেলা বলতে প্রচুর কালকে পিঠে হয়েই ছিল। পিঠে তো আমরা সবাই প্রচুর ভালোবাসি, তা পিঠে ছিল। আর এটার জন্য একটু মানে আলুর দম বানিয়ে রাখছি, এটা রুটি খেলে রুটি বানিয়ে দেবো, আর অল্প করে এখন মুড়ি খেলে মুড়ি খাবে। আর আমাদের বিশেষ করে আজকে রান্না বান্না সেরকম কিছু নেই দিনে। যাই হোক, সব সময় তো রান্না আর নিরামিষ খাওয়া দাওয়া করে থেকে যে তেল ছাড়া হয়েই গেছে, তোমাদের সাথে একটু গল্প করছিলাম। আর জানো তো, বেরিয়ে আসার পর শারীরিক দিক থেকে আমি সুস্থ ছিলাম, গলার অবস্থা একটু খারাপ থাকলেও এখন ভালো আছি। আবার যেটা হয় মাঘ মাসের কাজের মধ্যে থাকবো, যুক্ত হবে, অনেক তো মজা আনন্দ করেছি। এরপর আবার কাজের সাথে ফিরে যাব, আমি বোন মানে আমার বাবার বাড়িতে যাব, সেখান থেকে যেসব সাজানোর বুকিংগুলো আছে সাজাতে যাব। তো চলো তোমাদের সাথে তো একটু গল্প করতে আমার বেশ ভালোই লাগে। আর এইখানে এই যে অল্প জল দিয়েছিলাম, তার মধ্যে আলু আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, ফুটে গেছে উপর থেকে। আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মানে একটুখানি জিরে, তারপর ধনে, তারপর হচ্ছে যে এলাচ লবঙ্গ দারচিনি, সেই মশলা তো অনেকটা স্টোর করে রেখে দিয়েছিলাম কন্টেনারের মধ্যে, সেটা দিলাম। আর এই যে গ্রেভি হয়ে গেছে মটরশুঁটি আর আলু। চলো ব্রেকফাস্টটা তো হয়েই গিয়েছে, মুড়িটা আমি মিস্টার ঘোষকে দিয়ে আসি। তোমার হাতে এই প্রথম কোনো জিনিস খেয়ে আমার এত ভালো লাগে। আলুর দমটা, কথাটাও ঠিকই বলেছে। আমি তো রান্নাবান্না তো একটু কমই বানাই, মানে একটু কমই বানাই। তো আজকে ওর ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। ও বললো রুটি দিয়েও খাবো। তো এখন আমি মুড়ি খাচ্ছি সকালের টাইমে, রাত্রের দিকে আমি রুটি খাবো, আবার আমাকে বানিয়ে দিও। তো চলো আমি আমার কাজগুলো সারি, কারণ স্নান করে ব্রেকফাস্ট করবো। আর রান্নার তো বললাম আগে, বিশেষ মা বললো শুধু পোস্ত আর একটু ভাত করবে। ওপর থেকে নিচে কাজ ছাড়া বলতে মোছামুছি। আর এখানের বাড়িতে যেহেতু আমাদের যেটা বিশ্রাম, সে পরের দিন সকালেই সব আলপনা তোলা, তারপর লাতা দেওয়া ব্যাপারগুলো থাকে। আর আমি তো মোছা নিই, এই পরিষ্কার করেই রাখি। তো ওপর থেকে মুছে এলাম, ঝাঁটা দিলাম। তো এই কাজগুলো সারতে প্রায় 12টা বেজে গেছে জানো তো। আবার তার মধ্যে এটা করলাম, রাইকে নিয়ে একটু বসেছিলাম, যেটুকু কাজ থাকে করা হয়েছে দেখি। আর আকাশ পুরো অন্ধকার হয়ে আছে, ঠান্ডাও ব্যাপার হয়ে আছে। যদি রোদ তো বেরাচ্ছেই না, তাই জামা কাপড় আজকে বিশেষ কিছু কাচি না, যদি কালকে কাচি দেখি রোদ দেখে। প্রতিদিনই কিছু না কিছু কাছাকাছি থেকেই থাকা। আর প্রতিদিন না, বাচ্চাটাকে তো প্রতিদিন যে ড্রেস আমরা একদিনের বেশি তো দুদিন পরাতে পারি না, সেটা তো কাচতেই হয়। তাই কালকে যেটা কেচেছি সেটা আজকে সব মানে পরাচ্ছি, আর আজকে যেসব রয়েছে সেগুলো সব আর কাচ্ছি না, রেখে দিয়েছি, কারণ অনেক সেট করেই তো রাহি রয়েছে। তো চলো মোছা প্রায় কমপ্লিটের মুখে। আবার বলছে নাকি বৃষ্টি হবে, তো বৃষ্টি এখনও যেভাবে নামে না, কিন্তু অন্ধকার আর যা ঠান্ডা, পুরো হাত পা খিঁচে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিক ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো, আমার পরিবারও ভালো। তোমাদের সাথে শেয়ার করি আমার দিনগুলো রেগুলার রুটিন। আমি তো আবার ঘরে ফিরে এসেছি, আর আমার একই রুটিন চলে এসেছে, সংসার জীবন। তো সংসার তো করতেই হবে, সাথে সাথে নিজের কাজকর্ম আছে। জানো তো জ্বর হয়েছিল, এই যে একটা জলসোটা হয়েছে, প্রচুর ব্যথা। আর আজকে তো পিঠে পার্বণই হচ্ছে, মানে পিঠে খাওয়া হচ্ছেই। তোমরা কি কি খাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ব্লগের সাথে।
সোয়েটার আর চাদর আমি মোটেই ছাড়তেই পারছি না। তারপর একটু বিকেল হতেই চাটা খেলাম। তো চায়ের বাসনগুলো তো আমি ধুই, আর এই যে কাপগুলো আমি এগুলো হচ্ছে যে লাভওয়ালায় নিয়ে এসেছিলাম তো আরামবাগ থেকে, ভীষণ ভালো দেখেছিলাম, আমার বেশ পছন্দ হয়েছে এই কাপগুলো দেখতে। তো আমি 4টে আমার জন্য নিয়েছি, আর বোন আর মায়ের জন্য ওখানে 2টো পাঠিয়েছি, আর একসাথে যেহেতু ক্লাস করতে যাই ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো হয়ে গেছে, আমি ঝাড়িয়ে এখানটা জল ঝরিয়ে এই তাকটাতে রাখি, কারণ জল থাকলে কেমন একটা দাগ হয়ে যায়, তার জন্য পরিষ্কার করে জলটা ঝেড়ে নিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম বাসনপত্র। রাত্রি খাওয়া দাওয়া তো ও বললো যে তরকারি দিয়ে ওর ভালো লেগেছে নাকি প্রচণ্ডই, রুটি আর এইরকম কাজু বাদাম দিয়ে পোস্ত বাটা দিয়ে আলুর দম খাবে, তো সুন্দর করে সেটা বানাবো। আর আমি ততক্ষণ চায়ের যে বাসনগুলো ছিল সেগুলো গোছগাছ করে রেখেছি, আর মা যে আটাটা সুন্দর করে একটু মেখে রেখে দিয়েছিল, মানে বললো যে কিছুক্ষণ আমার রাখা থাক, আর রাত করে আর মা টিভি দেখে, যেহেতু আমি যে আলুর দমটা একটু বসিয়ে দেবো এটাই ছোটো ছোটো করে কেটে। আর এই যে এতগুলো রুটি হলেই আমাদের যথেষ্ট, আর পিঠে এত পিঠে হয়েছিল, রুটিগুলো সুন্দর করে চলো বানিয়ে নিই। আর ওইদিকে তরকারিটা হালকা করে বসিয়ে দিয়েছি, তরকারিটা একটা গ্যাসে হতে থাক, আর এই দিকে আমি রুটিগুলো বানিয়ে নিই। আর আগের দিনের যে পিঠেগুলো ছিল সেগুলো তো রয়েছিল, সেগুলো ভালো করে ভাপিয়ে নেবো। তারপর আমি মা সুন্দর করে পিঠে আর এই আলুর দম সাথে খেজুরের গুড় দিয়ে খাবো। আর বাড়ির মধ্যে মেয়ে মানুষদের জায়গা একটু আলাদাই হয়, কারণ ফেলে দেবো, নষ্ট করব, কিনা জিনিস এরকম একটা ব্যাপার মনের মধ্যে হয়ে থাকে। এটা আমার মা ঠাকুমাও করে এসে, তো বাসি জিনিস মানে ছেলেদেরকে বাড়ি না দিয়ে মেয়ে মানুষরা খেয়ে নেয়, সেটা আমি আর শাশুড়ি মা নিয়েছি। তো রাহি আর মিস্টার ঘোষকে আমি রুটি বানিয়ে দিয়েছিলাম, আর আমি আর মা এটাই খেতে দেখছি। তো গুড নাইট সকলকে, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগ।